হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো আজকের ভিডিওটা একটু অনেকটা কাজের মধ্যে থাকবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বলেছিলাম আজকে হচ্ছে কত তারিখ? আজকে 9 তারিখ, তাই তো? আজ 9 তারিখ, আর 15 ডিসেম্বর আমরা বলেছিলাম যে বৌদির বোনের বিয়ে আছে। তো বিয়ে বাড়ি তো আমরা যাব হচ্ছে 15 ডিসেম্বর যেতাম। তো তার আগে বুধবার মানে কাল বাদে পরশু দিন 11 তারিখে হচ্ছে মায়েদের কালী পুজো আছে। সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখো। খুব ভালো বড় করে কালী পুজো হয়, বাড়ির পুজো। তো প্রতিষ্ঠিত ঠাকুর সেটাই পুজো হয়, মানে প্রত্যেক বছর এটা ওই দিনে যেদিন প্রতিষ্ঠা হয় সেই দিনেই হচ্ছে পুজোটা হয়। তো যাই হোক, চলো আমরা যাব হচ্ছে ওই দিন। আর মাঝখানে হয়তো একদিন বাড়ি আসবো, এখনও শিওর কিছু বলতে পারছি না, যার জন্য আমাদের একেবারে প্রিপারেশন নিতে হবে বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো বিয়ে বাড়িও একেবারে যাব, যার জন্য আমি একেবারে রেডি হয়ে নিয়ে যাব কি কি জিনিস লাগবে। ধরো বিয়ের দিন সকালে, বিয়ের দিন রাত্রে, যেদিনে বউ চলে যাবে, বাবা বউ ভাত, মানে 4টে ড্রেস লাগবে, ঠিক আছে? তো 4টে ড্রেস, মেয়ের 4টে, আমার 4টে, ওর বাবারটা ওর বাবা পরে দেখে নেবে, কারণ ওর বাবা বাড়ি থাকবে, যাতায়াত করবে। তো আসবে, নিয়ে যাবে, পরে যাবে, এরকম একটা ব্যাপার। আর আমি আর মেয়ে যাব দুজনের জন্য। এখন ড্রেস বের করব, কোনটা কি পরবো। কিছু ড্রেস এখন দোকানে দেওয়া আছে। মেয়ের যে লেহেঙ্গাটা বানাতে দিয়েছিলাম, সেই লেহেঙ্গার ব্লাউজ ধার মানে সেলাইটা, আর আমার হচ্ছে একটা নতুন শাড়ি, সেই ব্লাউজটা। তো সেইগুলো এখন দোকানে দেওয়া আছে। সেইগুলো দোকান থেকে এলে সেইগুলো আবার প্যাকিং করব। সেটা আনবো হচ্ছে যেদিন যাব, মানে পরশু দিন যাবো, পরশু দিনকেই আনবো, এনে তারপর সেদিন ব্যাগে ঢুকিয়ে নেবো। তো ব্যাগ বলতে তো ব্যাগে তো ধরবে না, শীতের সময় যেহেতু শীতেরও জিনিস নিতে হবে, ট্রলি নিতে হবে। তো আমার ছোট্ট দেখে একটা ট্রলি বের করেছি, ট্রলিতে করে গুছিয়ে নেবো। এখানে হচ্ছে কয়েকটা শাড়ি বের করেছি এখন, কয়েকটা শাড়ি এখানে বের করেছি, দেখো। এখনও বের করতে হবে, এখন আমি বের করব। দোকানে আছে মেয়ের জামা নেব, যেগুলো সকালে করে পরা হবে। তো যাই হোক, সেইগুলো আমি প্যাকিং করব, আর কি কি নিয়ে যাব সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তো চলো দেখো ভিডিওটা। চলো, আমি এখন কিছুটা বের করে নিয়েছি। আমি দুটো শাড়ি এখন আপাতত বের করেছি, দুটো শাড়ি, মেয়ের একটা ড্রেস বের করেছি, আমি একটা আমার স্টোল বের করেছি, বেনারসি স্টোল, ঠিক আছে? সবকটাই দেখাবো কি কি নিচ্ছি। দেখি দেখি আমি ব্যাগ ভর্তি করব, মানে ট্রলি বের করেছি ছোট্ট দেখে। তারপর মেয়ের এখন কয়েকটা ড্রেস নিতে হবে, মানে মায়েদের পুজো আছে, বা বাকি যেগুলো বললাম মোটামুটি 4টে থেকে 5টা নিয়ে যেতে হবে, সেইগুলো সব বের করি। চলো, একটা একটা করে ড্রেস, মানে এমন অবস্থা হয়ে আছে না, ড্রেসগুলো পাওয়া যায়। একটা একটা করে ড্রেস নিয়ে নিচ্ছি। মাম বল, আর কোনটা কি নেবো? আমি ওটা কত এটা নিচ্ছি সকালে পরার জন্য। সব আমি দেখাচ্ছি, আগে সব বের করে নিই। তো এটা একটা নেবো নাকি হলুদটা নেবো? হ্যাঁ, আলমারিটাকে না গোছাতে হবে। আমার আলমারির অবস্থা খুবই খারাপ। তো মেয়ের পরীক্ষা, আমরা ঘুরতে যাওয়ার আগে পর্যন্ত আমাকে গোছাতে হবে, কারণ আলমারি থেকে জিনিসপত্র বের করবো, খুঁজে খাজে সব বের করতে করতে আমার সবই ঘাঁটতে হবে। এটা নিয়ে এটা এটা নাও, ওটা কি মানে শুধু কিনে কিনে এখন ব্যাগ ভরা হয়েছে, মানে আলমারি ভরা হয়েছে, এখনো পর্যন্ত কোনো কিছু গোছানো হয়নি। ওইটা বউ যেদিন চলে যাবে, বা বিয়ের সকাল বা বউ চলে যাবে, যেদিন হোক একদিন পরবি। এইটা নিলাম, এইটা বিয়ে সকাল, এটা বিয়ে। তারপর 4টে নিয়ে গেলেই হবে। 4টে, হ্যাঁ, এটা এটা লেহেঙ্গা। তারপর হচ্ছে মোটা ওই জ্যাকেটটা বাড়িতে কালকে থেকে বের করবো, চাবি লাগানো আছে। তো চলো, কিছু কিছু জিনিস তো এখন বের করে নিয়েছি, মোটামুটি জিনিস বের করেছি, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দেখো বিছানার দিকে, মানে প্রায় অনেক জিনিস বের করে নিয়েছি। দাঁড়াও, ঠিক মতন দেখো এখানে তোমাদেরকে দেখাই। এখানে আমি ব্লাউজ নিচ্ছি হচ্ছে যেদিনে বউ চলে যাবে। একটা হচ্ছে বোট নেক, এই ব্লাউজটা নিলাম, যাতে এর সঙ্গে যে কোনো শাড়ি যাবে, সে মায়ের শাড়ি একটা পরে নেবো, কত বই নিয়ে যাব। একটা হচ্ছে এই বেনারসি যে ব্লাউজটা আছে, এই ব্লাউজটা নিচ্ছি গায়ে হলুদের দিনকে, লাল ব্লাউজ, একটা হলুদ ব্লাউজ শাড়ির সঙ্গে পরবো। তারপর হচ্ছে এই একটা একদম নতুন শাড়ি, মানে ব্লাউজ, এইটার সঙ্গে হচ্ছে এই শাড়িটা,
এইটার সঙ্গে এই শাড়িটা দাঁড়াও দেখাচ্ছি। কোনো বেনারসি টসি কিছু পরবো না, আমার বেনারসি 4-5টা বেনারসি আছে, তাও আমি পরবো না, কারণ ওসব বেনারসি ওসব চলে না, এখন ভাল লাগে না। তো এর ব্লাউজ হচ্ছে এটা। এই শাড়িটা আমি নিয়েছি, এই শাড়িটা আমি একদিনও পরিনি, কোনো কিছুতে আমি পরিনি, একদম নতুন শাড়ি কেনা। দেখো কেমন শাড়িটা দেখতে, ডুয়েল টোনের শাড়ি, দেখো কি সুন্দর, খুব সুন্দর শাড়ি। তো এই শাড়িটাও নিয়ে যাব, কয়েকটা শাড়ি নিয়ে যাচ্ছি। তো এবার 3টে খুব ভালো শাড়ি নেব, যেটা একটা বিয়েতে পরবো, একটা বউ ভাতে পরবো, 3টে নিয়ে যাচ্ছি। এবার তার মধ্যে একটা এক্সট্রা নিয়ে যাচ্ছি 3টে, তো 2টো তো পরবো মোট, দেখা যাক এখন কোনটা কি পরি। তারপর এই একটা অর্গেঞ্জা নিয়ে যাচ্ছি। এই শাড়িটা তো আমি কোথাও পরে যাইনি, আমার বার্থডের দিনকে আমি জাস্ট অল্প একটু টাইমের জন্য পরেছিলাম। তো এই শাড়িটাও নিয়ে যাব, আর এর সঙ্গে ওই ব্লাউজ। আরও একটা একদম ভালো শাড়ির ব্লাউজ আর হচ্ছে পিস কাটাতে দিয়েছি, ব্লাউজ বানাবে, সেইগুলো আনলে আবার সেইগুলো নেব। আজকে বেশিরভাগটা করে নিচ্ছি, সেই দিন শুধু আমার একটা শাড়ি, ব্লাউজ আর মেয়ের লেহেঙ্গা আসবে, বাকি সেটাকে আবার গোছাতে হবে। তো ওর সঙ্গে এই ব্লাউজ নিলাম, এই ব্লাউজ ওই শাড়ির সঙ্গে। এবার আমি একটা আমার জন্য হালকা একটা মানে লং সোয়েটার, পাতলা একদম, ঠিক আছে, এই একটা নিলাম। মানে শীতকাল তো, যখন তখন পরতে পারবো। মেয়ের জন্য আমি এইরকম একটা সোয়েটার গেঞ্জি মতন নিলাম, এইটা নিলাম, কারণ ও বলছে যেহেতু লেহেঙ্গা পরবে, ভালো ড্রেস পরবে, ও পরতে চাইছে না, তবুও তো পরতে হবে। এই একটা সোয়েটার নিলাম, ওই যে সকালবেলা গায়ে হলুদে যাক বা যখনই যাক না কেন সোয়েটার তো লাগবেই, শুধু টানা রোদ্দুর দুপুরের টাইমটা পরবে না। আর যেহেতু এখন একটু একটু ঠান্ডা পড়ছে, এখন 15 ডিসেম্বর, মানে ডিসেম্বরের মাঝামাঝি টাইম থেকে ঠান্ডা বেশি পড়ে যেতে পারে, তো তার জন্য এখন এরকম একটা সোয়েটার নিয়ে নিলাম। আর বিয়ের দিন ও সেই মোটা জ্যাকেটটা আমি ভাবছি সেটা বের করব, সেটা পরলে কি দম ফেলতে পারবে আমি তো বুঝতে পারছি না। তো এই নিলাম। আমার 2টো শাড়ির জন্য, একটা হচ্ছে ওই শাড়ির জন্য অর্গেঞ্জার জন্য হচ্ছে এই সায়াটা, ওই শাড়িটার জন্য হচ্ছে এই পিঙ্ক সায়াটা নিলাম, এই দুটো। এবার মেয়ের টুপি নিলাম, এগুলো কিন্তু আমি একদম কেচে গুছিয়ে রেখে দিয়েছি, আমরা বেড়াতে যাব, যার জন্য আমি একদম রেডি করে রেখেছি। মাঝখানে এই বিয়েবাড়ি এইটা পরলো, অল্প একটু টাইমের জন্য পরবে, তার জন্য কি আবার কাচতে লাগবে, আর কাচতে লাগবে না। এই টুপি নিলাম, মেয়ে আবার বলছে এইটাও নিয়ে যাবে, এইটা নিলাম। এবার মেয়ে হচ্ছে লেহেঙ্গাটা পরবে বিয়েতে, আর বউ ভাতে যাবে, বউ ভাতে যদিও কাছাকাছি, তো বউ ভাতে যাবে হচ্ছে ও এই লং গ্রাউন এইটা পরবে। আর শীতকালে তো লং গ্রাউন এইগুলো ভালো চলবে, মানে কষ্ট হবে না। তো এই লং গ্রাউনের সঙ্গে জানা হচ্ছে এই জ্যাকেটটা, এখন এসে খুলে রেখেছে। একটা বিয়ে বাড়ি গেছিলো, আমাদের বিয়ে বাড়ি পড়েছিল কি মাসে, এটা নভেম্বরে। তো এর সঙ্গে হচ্ছে এই জ্যাকেটটা, যখন পরবে তখন তো দেখবে এর সঙ্গে। খুলে পড়ে গেছে, তো এই জ্যাকেটটা যাবে, এই জামার সঙ্গে এই জ্যাকেটটা। এই জামাটাও নিয়ে নিচ্ছি, এটাও বউ ভাতে পরবে বলছে। ওর আরেকটা লং গ্রাউন্ড বড় আছে, পিঙ্ক কালার, ফুল ফুল, তো এইটা নিয়ে নিলাম। ওইটা মোটামুটি পড়েছে, এটা একদম মানে সেরকম কোনো জায়গায় পড়েনি। এটা হচ্ছে ওর বার্থডেতে দিয়েছিল আমার বাবা, এবছর বার্থডেতে সবে তো আসছে, আগের বছর জানুয়ারি মাসে ওর বার্থডে। তো এই জ্যাকেট এই নিয়ে নিলাম। তারপর এই হচ্ছে ওয়ান পিসটা নিলাম, এই ওয়ান পিসটা নিলাম। ও আমাদের বাড়ি যে পুজো আছে, পুজোর দিন পড়ুক, পুজোর দিন পড়ুক, বা হচ্ছে বউ যেদিন চলে যাবে সেই দিন পড়বে না, বিয়ের সকালের জন্য একটা ভালো গর্জিয়াস পরতে হবে, প্রচুর লোক থাকবে। তো এটা হচ্ছে ওই পুজোর দিন পড়ুক, আর যেদিন হচ্ছে বউ চলে যাবে সেই দিন পড়বে, সেই দিন পড়বে এই। আর এই ফ্রকটা, ভালো ফ্রকটা নিলাম, এইটা হচ্ছে ইয়েলো কালার মতন, বাসন্তী কালার, তোমরা ক্যামেরা বুঝতে পারছো না। তো এইটা নিলাম হচ্ছে বিয়ের দিন গায়ে হলুদের সময় যখন যাব, কাছাকাছি বাড়ি তো ওই জন্য বৌদি বাপের বাড়ি গিয়ে আর থাকবো না, আমাদের বাড়িতেই থাকবো, মানে আমাদের বাপের বাড়িতে থাকবো, যখন যা হবে আমরা ওখান থেকে চলে যাব। এই
এই জন্যেই আর থাকবো না টানা, এইভাবে রেডি হয়ে যাবো, রাত্রে খাওয়া দাবো, চলে আসবো। তো ওর হচ্ছে নিলাম এই 3টে ড্রেস, লেহেঙ্গাটা আসবে, লেহেঙ্গাটা আবার নেব। তারপর আমি নিলাম হচ্ছে আমার, সত্যি কথা বলছি, শীতের সময় বলো আর শীতের সময় যতই ঠান্ডা পড়ুক যাই পড়ুক, যখন সুন্দর করে শাড়ি পরে যখন সাজগোজ হবে, তখন কোনো রকম শাল বলো স্টোল বলো চলে না। তবু আমি একটা বেনারসি স্টোল, এটা খুব সুন্দর দেখতে, এটা কিন্তু পুরো শালের, হ্যাঁ শালের, ঠিক আছে। তো বেনারসি এই স্টোলটা নতুন কেনা, আগের বছর না তার আগের বছর কিনেছিলাম বিয়ে বাড়ির জন্য। বেনারসি স্টোল দেখো কেমন দেখতে, সুন্দর না দেখতে, পুরো বেনারসির মতো কাজ করা, দেখো খুব সুন্দর কাজ করা, মিনা করা আছে গ্রিন কালারের, খুব সুন্দর একদম সফট। তো এটা একটা নিয়ে নিলাম, এইটা একটা নিলাম, আর একটা হালকা পাতলা সোয়েটার রাখা আছে, এইটাই নেব। একদিকে হচ্ছে এরকম মোটা চওড়া পাড়ের কাজ, আর একদিকে হচ্ছে সরু। এই হচ্ছে আমার বিয়ে বাড়ির জন্য শীতের, এইটা নিলাম। তো এই হলো, এবার জুয়েলারি দেবো, ঠিক আছে। তো জুয়েলারির জন্য ভাবছি গোল্ড জুয়েলারি নিতে হবে, যেহেতু বাড়ির বিয়ে। আজকে একটা জুয়েলারি কিনেছি, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। দাঁড়াও ভালো করে একটু ক্যামেরাটা ঘোরাই। আমার তো খুব পছন্দ হয়েছে এইটা, না খুব পছন্দ হয়েছে, কি বলবো আর, ওরা আওয়াজ করে না না। তো হচ্ছে এই হচ্ছে লহরি, ঠিক আছে, একদম দেখো লহরিটা একদম তোমার 15 থেকে 20 ভরি হবে। এইভাবে পরলাম একটু, হলুদের সঙ্গে হলুদ অতটা বোঝা যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এটা অন্য কোনো এর সঙ্গে পরলে ভালো মানাতো, বেশি ছোট করা যাবে না, যদিও এরকম পরা যাবে, এরকম পরা যাবে, মানে সিম্পল একটা পরা যাবে, দিয়ে টার্সেল দিয়ে পরা যাবে, বা একটা নেকলেসের সঙ্গে। আমি একদম ছোট করে পরলাম, যখন শাড়ি দিয়ে পরবো না একটু লং করে পরতে হবে, আসলে তোমরা বুঝতে পারছো না জিনিসটা। এইরকম ডিজাইন, এই হচ্ছে লহরিটা, ঠিক আছে। এই লহরিটা নেব, এর সঙ্গে ম্যাচিং করে একটা নেকলেস নেব। দেখো লহরিটা, দেখো কত সুন্দর ডিজাইনটা, দেখো এই হচ্ছে লহরি, এই এটা নিলাম। আর মেয়ের বিয়ে বাড়ির দিনের বেলা সবসময় একটু চুল টুল বাঁধবে, পাগলির মতন, তো বিশাল বড় বড় চুল। দেখো এই একটা গাডার মতি দেওয়া, খুব সুন্দর কালার, তোমরা না ক্যামেরাতে আমি বোঝাতে পারছি না, কিন্তু দারুণ কালার, আমার খুব ভালো লেগেছে। এটা একটা হচ্ছে একটা কি কালার এটা হবে, হালকা একটু বিস্কুট কালার টাইপের, পিচ কালার, আর এটা হচ্ছে ব্লু কালার। এই গাডারগুলো সব 10 টাকা করে দামি, এই গাডারগুলো, এইগুলো নিলাম। এবার আমি এই কোটা নিলাম আপাতত। এবার নিতে হচ্ছে আমার আর হচ্ছে কিছু নেকলেস, তারপর তোমার চিক মোটামুটি নিতে হবে, কারণ দেখো বিয়ে বউ ভাত এরকম করে দুটো শাড়ির সঙ্গে যাবে, সেরকম গয়না তো নিতেই হবে না। তো আমি নিয়েছি 3টে শাড়ি, পরবো তো মোট 2টো। চলো দেখি একটা গোল্ডেন কিছু নিয়ে নিই, মানে গোল্ডেন বলছি, চিক বা নেকলেসের মধ্যে কিছু একটা নিয়ে নিই। ইয়াররিং নিতে হবে বড়, গোল্ডেন নিতে হবে, কারণ ঘরের বিয়ে তো গোল্ডের জিনিস না পরলে কেমন একটা। গোল্ডের সব কিছু আমি আজকে প্যাকিং করে নেবো, যেহেতু কালকে মেয়ের পরীক্ষা আছে, কাল আর পরশু দিন তো আর করতে পারবো না, একটু ভেবে ভেবে তো নিতে হবে। তো একেবারে আজকে ওই জন্য গুছিয়ে নিচ্ছি। এখানে সব কিছু আমি ব্যাগ ভর্তি করে নিয়ে চলে যাব, বিয়ের দিন মানে থেকে পরবো, এখান থেকে আমি কিছু পরে যাব না। বাক্সগুলো কীভাবে যে ভেঙে গেল। নিয়ে নিচ্ছে হচ্ছে সোনার শাঁখাটা, তোমাদেরকে আমি একদিন আমার গোল্ড কালেকশন শেয়ার করব। দেখো নিয়ে নিচ্ছে এই সোনার শাঁখাটা, সব নিয়ে নেবো ব্যাগে করে, সব নিয়ে নেবো, নিয়ে চলে যাব।
ওখানে গিয়ে যখন যা সাজার তাই। বাক্সগুলো ভুলভাল ভাবে ভেঙে, এ বাবা সব ভেঙে গেল কেন? বাক্সগুলো যে কিভাবে ভেঙে যাচ্ছে কিছু বুঝতে পারছি না। তো দেখো এই হচ্ছে পলা, সোনার শাঁখা পলা সব কিছু আমি নিয়ে নিচ্ছি। এটা ভেঙে গেছে, এটা পুরোটা ভেঙে গেল, কি অবস্থা দেখো। তারপর হচ্ছে নেব, বড় দুলটা নেব না ঝুমকো নেব? যেটা ওই বানিয়েছে না ওইটা নেব, সব রকম নিতে হবে। সকালে কি বলতো, একটু হালকা একটু ভারী গয়না নিতে হবে। হালকা গয়নাগুলো ধরো বিয়ের দিন সকালে গায়ে হলুদের সময় একটু পরে গেলাম, তারপর তোমার বউ চলে যাওয়ার দিনটা হালকা একটু কিছু থাকবে, আর বাকি তো বিয়ের দিন। তো ভাবছি এইটা নিয়ে নিচ্ছি। এইটা নিয়ে নিচ্ছে হচ্ছে তোমার ইয়ের জন্য, ওই গায়ে হলুদের সময়। এটা গায়ে হলুদের জন্য নিয়ে নিচ্ছি, মেয়ে বলে দিচ্ছে। আর সব কিছু আমি ওকে জিজ্ঞাসা করে করি, ওইটুকু মেয়ে হলে কি হবে, ওকে আমি জিজ্ঞাসা করে দুজন আলোচনা করে তারপরে সব কিছু নিই। টার্সেলটা নিয়ে নিই। টার্সেলে কি চেনটা পাল্টে নেবো না মেরুনটাই থাকবে? কালার নষ্ট হয়ে গেছে, পাল্টে নিতে হবে। তো এই একটা টার্সেলটাও নিয়ে নিচ্ছি। টার্সেলের মানে টার্সেলটা আমি ইয়ে করে নেবো, চেঞ্জ করে নেবো। পিঙ্কের সঙ্গে নেবো না ব্ল্যাকের সঙ্গে নেবো, না মেরুন কালারের সঙ্গে এই যে হুকগুলো না একটু কালার নষ্ট হয়ে গেছে। তো টার্সেলের ডিজাইনটা দেখো তো কেমন, আমার খুব সুন্দর লাগে। এই দেখো ডিজাইনটা, এই দেখো। এই টার্সেলটাও নিয়ে নেবো, এটা নিয়ে নিই। কারণ ওই যে গায়ে হলুদের দিন সকালবেলা একটু হালকা এটা টার্সেলটা দেওয়া একটা পরতে পারবো। তারপর তো লোহাটা নিতেই হবে। এই হচ্ছে আমার লোহার ডিজাইন। আমি একদিন শেয়ার করবো তোমাদের সঙ্গে গোল্ড জুয়েলারি, এখন আমি কিছু দেখাচ্ছি না। লোহাটা নিয়ে নিলাম। বিয়ে বাড়িতে আমি কী কী লাগবে নিয়ে যাবো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, নাহলে আমি ভালোভাবে দেখাবো না। গোল্ড জুয়েলারি একদিন আমি শেয়ার করব তখন। তারপর হচ্ছে নিয়ে নিলাম বালা, সব কিছু ভালোভাবে আমি যেদিনে দেখাবো সেই দিন, ঠিক আছে? বালাটা নিয়ে নিলাম। এবার তো চেনটা নেবো তো। এখানে যে টার্সেলটা আছে লকেটটার সঙ্গে ব্ল্যাক কালার দেবো না পিঙ্কটা? মেয়ের চেনটাও নিয়ে নিই। মেয়ের চেনটা নিয়ে নিই, শীতকাল তো দেখা যাবে না তো শীতকালে। ও তো বলছে যে না আমি পরবো, নিয়ে নাও। তা মেয়ের হচ্ছে চেন, ভাই কোন দিক দিয়ে খুলে কি চলে যাচ্ছে। মেয়ের হচ্ছে চেন নিয়ে নিলাম। সব কিছু তো ব্যাগ ভর্তি করে নিচ্ছি, নিয়ে যাওয়ার দিনকে। বড় দুলটা নেবো পরার জন্য বিয়ে বাড়ি। আর এই হচ্ছে দুলটা, এইটা নিয়ে যাবো বিয়ের দিনে পরার জন্য। এইটা নিয়ে যাব। বড় হার বেশি বড় নেকলেসটা নেব না, কারণ ওর সঙ্গে লহরিটা পরতে হবে। তো লহরির সঙ্গে আমি ভাবছি এই নেকলেসটা পরবো। লহরির সঙ্গে ভাবছি এই নেকলেসটা পরবো। লহরির সঙ্গে হচ্ছে এই নেকলেসটা পরবো, পরলে না ভালো লাগবে। কারণ একটা বড় লহরি আছে, তার সঙ্গে এইরকম ধরনের নেকলেস একটু ছোটোর মধ্যে হলে ভালো লাগবে। তো এটা কিন্তু আমার বিয়ের হার, দেখো বিয়ের নেকলেস এটা। তো ওর সঙ্গে এইটা পরবো, তারপরে এটা মানাবে, তাহলে ওই বেশি বড় হয়ে গেলে ভালো লাগবে না। ব্যাস এই কটা নেবো সোনার জিনিস, আর কিছু নিচ্ছি না। ভাবছি টার্সেলের সঙ্গে কি এইটা দেবো, এই টার্সেলটা চেঞ্জ করবো না ওই
পিঙ্কটা থাকবে মা, এইটা ভালো। এটা বেশি ভালো লাগছে। এটা নিয়ে নিলাম, একটা টার্সেল নিয়ে নিলাম ব্ল্যাক কালারে যদি লাগে। ড্রেসগুলো এমন ভাবে মানে কিনে কিনে এনে ঢুকিয়ে রেখেছি। চলো এই কটা জিনিস নিলাম এখন আপাতত, এই কটা জিনিস নিলাম। এবার আমি হচ্ছে ব্যাগ ভর্তি করব, ব্যাগ ভর্তি করে নেব। তারপর লেহেঙ্গা, ওই শাড়িটা, ওইটাও ঢোকাতে হবে। মনে করে না না খুললে ভেঙে যাবে, আমার সোনার জিনিস ভেঙে যাবে সব। তো এইগুলোকে একটু ভালোভাবে একটু গুছিয়ে নিই, ভাবনা চিন্তা করে নিতে হবে। একটু আগে থেকে নিচ্ছি, যেহেতু মেয়ে সবে পড়ে উঠেছে, এখন তো ওর একটু রেস্টের টাইম, তো এই টাইমটা নিয়ে নিচ্ছি। আবার পড়তে বসবে, আমি রান্না করবো তারপর পড়তে বসবে। তো যাই হোক, গায়ে হলুদের জন্য আমি কি শাড়িটা নেবো আমি সেটা ভাবছি। এই শাড়িটা নেবো মা, এই অর্গেঞ্জারটা ইয়েলো কালারের, হ্যাঁ এর সঙ্গে লাল ব্লাউজ দিব, এটা নেবো, এটা নেবো। গায়ে হলুদ এটা দামি শাড়ি পরবো না, একটা কোনো দেখো গায়ে হলুদের জন্য তো দামি শাড়ি না পরে একটা হলুদ শাড়ি যে কোনো পরলে। কেন এর মধ্যে কি হলুদ লাগাবে? না হলুদ লাগানোর জন্য নয়, তবু এত ভালো শাড়ি শুধু গায়ে হলুদে ওইটুকু টাইমের জন্য পরার কোনো দরকার নেই। একটা যে কোনো হলুদ শাড়ি হচ্ছে ওর সঙ্গে পরলে হবে। এর সঙ্গে না ভাবছি এই হলুদটা নিয়ে যাবো, তো এর সঙ্গে তো রানী কালার, রেড কালার যাবে না? হ্যাঁ আরে রানী কালারটা নিচে আছে তো। সে তো আছে, আমি ঘটি হাতায় ব্লাউজটা পরবো বলে। এর সঙ্গে যে কি শাড়িটা পরবো বুঝতে পারছি না। এই ভালো শাড়িটা আমি ভাবছি গায়ে হলুদের জন্য শুধু এত সুন্দর শাড়িটা পরার কোনো দরকার আছে? না পড়ার দরকার না সবাই তো পরবে, তো নিয়ে নি, ভালোই তো পড়বে। নিয়ে নি, সবাই তো পরবে না, আর আমি আর বাদ দিই কেন? হলুদ ছায়াটা নিতে হবে। তোকে নিচ্ছ ছায়াটাও নিয়ে নিলাম, ব্যাস এত পর্যন্ত। এই করে নিলাম, এবার শুধু আমি ট্রলিটা ভর্তি করব। চলো চলো এবার ট্রলিটা ভর্তি করি। এমন সব ছড়ানো ছিটানো হয়ে গেল না জিনিসপত্র। সরে যায় একটু তো ওপারে, আমি এখানটায় ব্যাগটা রাখি। আমি না বের করেছিলাম এই ব্যাগটা, ব্যাগে তো ধরবে না বেকার। ওই ব্যাগে সোনা দেখি ট্রলিটা, তো আমার ট্রলিটা বেশি বড় না, মোটামুটি ছোট, এটা নিয়ে যাওয়াই যাবে। চলো ব্যাগগুলো আগে ভরে নিই। শীতের এই জিনিসগুলো এক সাইডে রাখবো, এক সাইডে হচ্ছে আগে শাড়িগুলো করি। হ্যাঙ্গারটা খুলে নিই। শুধু কি এই যে চারটে চারটে জিনিস নিয়ে গেলে তারপরে কিন্তু এসে সব গুছিয়ে আবার পরিষ্কার করে রাখতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। চলো গুছিয়ে নিই সব সব। শাড়ি মাছ খেয়ে যাবে না, লম্বা করে শাড়িগুলো লম্বা করে না নিলে হ্যাঁ ধরে যাবে।
লম্বা করে না নিলে না আড়ে আড়ে নিচ্ছি, কারণ আজকে খেয়ে যাবে এই কারণে। চলো এইগুলো ঝপঝপ একটু গুছিয়ে নিই। কটা, একটা দুটো হলুদ সায়াটা, শাড়ি সায়া হলো, ব্লাউজগুলো হলো, সব ধরে যাবে। ব্লাউজগুলো হলো, ব্লাউজগুলো হলো। এবার দেখি মেয়ের ড্রেসগুলো ঢোকাবো। ও লাগবে না, তো লাগবে না। মেয়ের ড্রেসগুলো নিই, সবে ওর একটা গেল। সুন্দর করে না নিলে আবার ঘেঁটে যাবে। ও গয়নাগুলো না ঢোকালে হবে না তো। চলো গয়নাগুলো একটু নিয়ে নিই, নাহলে একটু তলার দিকে না রাখলে প্রবলেম হবে। এই দুলটাকে আমি বরঞ্চ বের করে এর মধ্যে নিয়ে নিই, এত বড় বাক্স নেবো না। দুলগুলো এইভাবে নিয়ে নিই। টার্সেলটাও এইভাবে ব্যাগ ধরবে না, হ্যাঁ, বের করে নিই। এইগুলো একটু বের করে না নিলে ধরছে না। এতগুলো নিয়ে যাওয়া, বাক্স ভরে ভরে নিয়ে যাওয়া মানে। পিঙ্ক কালারটাও নিয়ে নিই, রেডটা নি, ব্ল্যাকটা নেবো তাই। কোথায় গেল ব্ল্যাকটা? আচ্ছা, ব্ল্যাকটা এই পরে, এটা পাতল, পায়ের উপরে করে রাখ। তারপরে এর মধ্যে আর ধরবে না। চলো এইভাবে নিয়ে নিই। চেনটাকে বের করে নিই। এতগুলো বাক্স নিতে গেলে অবস্থা খারাপ। এতগুলো বাক্স নিতে গেলে না ট্রলিটা ধরবে না। নিলাম। এবার হচ্ছে, ও চেন তো নিয়ে নিলাম। শাঁখা পলাটা ঢোকাবো, শাঁখা পলাটা ঢোকাবো। তারপরে গিফট ঢোকাবো। এই প্রায় হয়ে এসেছে। তুই কালকে যাবি, একটা পরে যাবি তো, বের করে রাখি। কোথায় যাবো কালকে? কাল নয়, বুধবার দিন যাবি, একটা সোয়েটার পরে যাবি তো, যেটা পরে যাবি আর ডবল করে নিচ্ছি না তো। এইভাবে নিয়ে নিই। স্টোলটাও নিয়ে নিই। আমার দুলটা ঢুকানো হলো না, দুলটা এপার দিয়ে ঢুকিয়ে নিই। লোহাটা বাবা, জিনিসপত্র হারাবে রে। মানে ঠিকঠাকভাবে না গুছিয়ে নিতে পারলে অবস্থা খারাপ। চলো এই কটা তো হলো, এসব লাগবে না, এসব লাগবে না। চলো এটাকে নিয়ে নেবো না কালকে যাওয়ার সময় মাথায় দিয়ে যাবি? ঠিক আছে, চলো এই কটা নিয়ে নিই। এবার বাকি সব যা যা লাগবে, মানে টুকটাক জিনিস, আমি এবার আমার কাঁধের ব্যাগে করে মেকআপ বক্স টক্সগুলো নিতে হবে। চলো দেখি ব্যাগটা গুছিয়ে নিই। চলো মোটামুটি কমপ্লিট হলো। মোটামুটি বলতে প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে। শুধু আমি এক সেট শাড়ির সঙ্গে জুয়েলারিটা নিলাম, আর এক সেট শাড়ির সঙ্গে গোল্ড জুয়েলারি পরবো না। আমি ভাবছি একটু ওর সঙ্গে অক্সিডাইজের কিছু সাজবো, তো সেটা হচ্ছে এখন কালকে টাইম আছে, কালকে নিয়ে নেবো। আর
অন্য একটা ব্যাগে করে নিতে হবে, কারণ আমার ট্রলি পুরো ভর্তি হয়ে গেছে। তো আমি কাঁধ ব্যাগে করে ওতে জুয়েলারিটা নেব, নিয়ে আমার ব্যাগ পুরোপুরি কমপ্লিট গোছানো। তো চলো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। বিয়েবাড়ি যাওয়ার জন্য যে ট্রলি গোছাতে হয় কি বলবো আর। হ্যাঁ, এরকম হয়েছিল আমার যখন একটা কাকার মেয়ের বিয়ে হয়েছিল না, তার আগে হচ্ছে আমরা এরকম ট্রলি ভর্তি করে নিয়ে চলে গেছিলাম, কারণ বিয়ে, বউ ভাত, গায়ে হলুদ সমস্ত সব কিছু করতে হয়। তো চলো, অনেকটাই হয়ে গেল ভিডিও লং। তো আজকে এত পর্যন্ত। তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও, আর কমেন্টসে তোমরা জানাবে কিন্তু যে আমার গোল্ড কালেকশানগুলো তোমরা দেখতে চাও কিনা, ঠিক আছে? তো চলো আজকে এত পর্যন্ত। কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে একটু লাইক করে দেবে, নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো সবাইকে আজকের মতন টাটা, দেখা হবে হচ্ছে রাত্রে আমার লাইভে, ঠিক আছে? তো চলো টাটা।